আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আফিয়াস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে সুজি দিয়ে কিভাবে এই অসম্ভব মজার চমচম তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নেই রেসিপিটি। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন এর ভিতর দিয়ে দেব 1/4 কাপ সুজি। সুজিটাকে ঘিয়ের সাথে কিছু সময় ভেজে নেব। সুজিগুলো 3 থেকে 4 মিনিটের মতো ঘিয়ের সাথে ভেজে নেব। এখানে ঘিয়ের পরিবর্তে সামান্য একটু তেল দিয়েও সুজিটাকে ভেজে নিতে পারেন। তারপর এর ভিতর দিয়ে দেব লিকুইড দুধ। প্রথমে আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে তারপর এর ভিতর আরেক কাপ দুধ দেব। দুধটা একসাথে দিলে সুজিগুলো দলা পেকে যেত, তাই দুধটাকে একসাথে দিবেন না, এরকম পরপরে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। এখন এটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট জাল করার পরে এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে লবণটা দিলে এর ব্যালেন্সটা ঠিক থাকে। তারপরে এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। আমার এটা রান্না করতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লেগেছে। এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে এখন এগুলোকে হাতে একটু ঘি মেখে চমচমের শেপগুলো দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চমচম তৈরি করে নেব। এটাকে ভালোভাবে হাত দিয়ে একটু করে মসৃণ করে নিতে হবে, যেন ফেটে না যায়, কোনো জায়গা দিয়ে ফাটা ছেঁড়া না বোঝা যায়। দেখুন আমার 1 কাপ সুজিতে কতগুলো চমচম হয়েছে। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। শিরা তৈরি করে নেব। চিনির সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে এরপরে এর ভিতর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। যখন শিরায় বলক চলে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এখন সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার হিটটা একই রাখতে হবে, বাড়ানো কমানো যাবে না। হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পরে যখন মিষ্টিটার এক সাইড থেকে হয়ে আসছে তখন আমি এটাকে একটু সামান্য আলতোভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো সেদ্ধ করব। মাঝে মাঝে ঢাকনাটাকে একটু উঠিয়ে নিচ্ছি। এভাবে বারবার ঢাকনাটাকে একটু উঠিয়ে তারপর আবার ভাতটাকে সরিয়ে সেদ্ধ করতে হবে। প্রায় 15 মিনিটের সময় লেগেছে আমার মিষ্টিগুলো তৈরি করতে। এখন আমি এই মিষ্টিগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো, এতে করে শিরাগুলো ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকতে পারবে। পরের দিন সকালবেলা এখন শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। একটা প্লেটে সবগুলো মিষ্টি তুলে নেওয়ার পরে এখন আমি একটা বাটিতে কিছুটা গুঁড়া দুধ নিয়ে মিষ্টিগুলোকে কোটিং করে নেব। এতে করে মিষ্টিগুলো খেতে দারুণ লাগবে, দেখতে অসম্ভব সুন্দর হবে। এভাবে যখনই মন চাইবে মিষ্টি খেতে তখন এই ছানা কাটার ঝামেলা ছাড়া সুজি দিয়ে অসম্ভব এই মজার চমচমগুলো তৈরি করতে পারবেন। মাশাআল্লাহ, চমচমগুলো কতটা সফট এবং লোভনীয় হয়েছে। আমি একটা চমচম আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, এটা ভিতর থেকে কতটা রসালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।